ওয়াইফাই মোবাইলে কানেক্ট হয় না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় দেখবেন আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানেন, আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ঠিকঠাক মতো দিয়েছেন, কিন্তু তারপরে দেখতে পাবেন আপনাদের ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। এরকম সমস্যা থেকে থাকলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি এই ভিডিওটিতে মূলত দেখিয়েছি আপনাদের ওয়াইফাই জানা সত্ত্বেও ওয়াইফাই পাসওয়ার্ড ঠিকঠাক দেওয়ার পরেও যদি ওয়াইফাই কানেক্ট না হয় এই সমস্যা কিভাবে সমাধান করতে হয়। দেখুন, যখন আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার পরেও ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে অবশ্যই আপনাদের ফোনের যে নেটওয়ার্ক অ্যান্ড ওয়াইফাই সেটিংস আছে সেটা সর্বপ্রথম রিসেট করতে হবে। সেটা রিসেট করার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোনের সেটিংস ওপেন করে নেবেন। নেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন সিস্টেম সেটিংস পাবেন। এখন এখান থেকে আপনি এই সিস্টেম সেটিংসটি ওপেন করবেন। যখন এখান থেকে সিস্টেম সেটিংস ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান। এখন এখান থেকে রিসেট অপশানের উপর ক্লিক করলে প্রথমেই দেখতে পাবেন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ। এখন এখান থেকে রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ এটা ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন কি রিসেট হবে। আর ডান পাশে নিচের দিকে এখান থেকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট সেটিংস। আপনি এখন এখান থেকে রিসেট সেটিংসে ক্লিক করবেন। আর রিসেট সেটিংসে ক্লিক করলে আপনার ফোনের পিন লক বা প্যাটার্ন লক যেটা দেওয়া আছে সেটা চাইবে আপনি দিয়ে নেবেন। সাথে সাথে আপনাদের ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এটা কিন্তু রিসেট হয়ে যাবে। আর ফোন থেকে কিন্তু কোনো কিছু ডিটেল হবে না, শুধু সেটিংসটি রিসেট হবে। এখন এখান থেকে আপনাদের নেটওয়ার্ক অ্যান্ড ওয়াইফাই রিসেট করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনাদের ফোনের নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসটি ওপেন করতে হবে। যখন এখান থেকে নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংস ওপেন করবেন উপরে যথারীতি ওয়াইফাই দেখতে পাবেন। এখন এখান থেকে ওয়াইফাই সেটিংসটি ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পাবেন ওয়াইফাই প্রিফারেন্স অপশান। এখন ওয়াইফাই প্রিফারেন্স এই অপশানটি ওপেন করবেন। ওয়াইফাই প্রিফারেন্স অপশান ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন টার্ন অন ওয়াইফাই অটোমেটিক, এর ডান পাশে অ্যানেবল বাটনটি অন করে দেবেন। তাহলে আপনি ওয়াইফাইয়ের কাছে গেলে ডাইরেক্টলি আপনার ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে। সেজন্য অবশ্যই এখান থেকে ওয়াইফাইয়ের ডান পাশের অ্যানেবল বাটনটি এটা অন করে রাখবেন। তারপরে এখান থেকে যে 2 নম্বর অপশান দেখতে পাবেন, এটা যদি অন করে রাখেন তাহলে ওয়াইফাই সিগন্যালের কাছে গেলে আপনাকে অটোমেটিক একটা নোটিফিকেশন পাঠাবে। তারপরে এখান থেকে যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক প্রোভাইডার। এখন এখান থেকে নেটওয়ার্ক প্রোভাইডার এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দুটি অপশান থেকে দেখতে পাবেন, এখন গুগল প্লে সার্ভিস আর একটা হচ্ছে নান। এখানে অবশ্যই এখান থেকে গুগল প্লে সার্ভিস আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। আর যদি নান এখান থেকে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার নেটওয়ার্ক বা আপনার ওয়াইফাই কখনও কিন্তু কানেক্ট হবে না। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে গুগল প্লে সার্ভিস এটা আপনারা অবশ্যই এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। এখন যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনার কানেক্ট হয়ে আছে, এখন সেই ওয়াইফাইয়ের ডান পাশের যে সেটিংস আইকন দেখতে পাবেন এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফরগেট অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে ফরগেট অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে পাসওয়ার্ড ফরগেট হয়ে যাবে। এখন এখান থেকে আপনি নতুন করে আবারও এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আপনারা নতুন করে এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন ডাইরেক্ট এখান থেকে ওয়াইফাই কিন্তু এখান থেকে কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।